ব্যাপারটা এরকম। তো এখানে দুইটা জিনিস বোঝার ব্যাপার আছে। আমরা অনেকে মনে করি যে এই এই সাইন থিটা ইকুয়াল হাফ আছে, দেন সাইন কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে সাইন ইনভার্স 1 হয়েছে। আমরা এইভাবে মনে করি, মানে সাইন থিটা ইকুয়াল সাইন থিটা, এখানে ধরো এক্স আছে, সাইন কে ওই পাশে পাঠিয়ে দিলাম, এটাকে 1 বাই সাইন এক্স, এটাকে সাইন ইনভার্স 1 এভাবে চিন্তা করি, রাইট? আর এটা আসলে ভুল। সাইন ইনভার্স 1 এক্স এটা মানে এই নয় যে 1 বাই সাইন এক্স, ওকে? এটা মানে এই জিনিসটা সাইন, সাইন যেমন একটা ফাংশন, সাইন ইনভার্স এটা এরকম একটা অপারেটর বলা যায়, একদম ভিন্ন জিনিস, একদম ভিন্ন জিনিস। এটা এরকম না যে আমি সাইনের পাশাপাশি 1 বাই সাইন হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এটা কিরকম, আমরা একটা কোণ, ওকে যদি আমি সাইনের ভিতর রাখি, আমার একটা কি বের হয় বলো, একটা মান বের হয় 1/2। আর সাইন ইনভার্স যে অপারেটরটা আছে ওর ভিতর আমি আসলে কি রাখি, একটা মান রাখি, ও আসলে যেটা বের করে দেয় সেটা হচ্ছে কোণ। প্রথমটার ক্ষেত্রে যদি আমি ভিতরে কোণ এবং কোণ রাখি, একটা মান বের করে দেয়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে একটা যদি মান রাখি সেটা কোণ বের করে দেয়। তার মানে এই জিনিসটা আসলে কি প্রকাশ করতেছে, একটা কোণ প্রকাশ করতেছে, রাইট? এই জিনিসটাকে একটা কোণ প্রকাশ করে, আর এই জিনিসটা হচ্ছে কি একটা মান। এখন তুমি যদি আমি যদি এই সাইন ইনভার্স 1, সরি সাইন 30 ইনভার্স 1 এভাবে লিখি, সাইন 30 কে একটা মান প্রকাশ করে, তার ইনভার্স 1 সেটা কি একটা মানই প্রকাশ করবে। এটা মান যদি হাফ ইনভার্স 1 তাহলে কত, আর সাইন ইনভার্স 1 এটা হচ্ছে এটা কি কোণ প্রকাশ করতেছে। আমরা অনেকে কি করি যে এটার সাথে এটার মিলাই ফেলি, মানে sin ইনভার্স 1x আর sin x ইনভার্স 1 এই দুটাকে আমি সেম ধরে ফেলি, বাট না, এই জিনিসটা আসলে কি প্রকাশ করে, একটা কোণ প্রকাশ করে, আর এই জিনিসটা পুরোটা একটা মান প্রকাশ করে, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। বুঝতে পারছো? এখানে এই জিনিসটা বলা আছে যে sin ইনভার্স 1x আর sin x ইনভার্স 1 এক নয়, প্রথমটা একটু কোণ, দ্বিতীয়টা একটু বিশুদ্ধ রাশি নির্দেশ করে। sin ইনভার্স 1x এর পরিবর্তে এইটা বা এটা লেখা যাবে না। দুই নম্বরটা দেখো, হুম, অন্যান্য ফাংশনের ক্ষেত্রেও একই নিয়ম। তারপর আমরা sin ইনভার্স 1x সমান লিখতে পারি cosec ইনভার্স 1 বাই x, যেখানে তোমার x এর মান হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। সিমিলারলি cos ইনভার্স 1x সমান লিখতে পারি sin ইনভার্স 1 বাই x, ঠিক আছে? cos ইনভার্স 1x sec ইনভার্স 1 বাই x, sec মানে বুঝতে পারতেছো এগুলা কেমন হচ্ছে। তো সাইন ইনভার্সের ওগুলো আসলে তোমার নর্মাল ত্রিকোণমিতিতে শিখছো ওগুলোর মতোই কিছুটা, তুমি মিলাই মিলাই জাস্ট মনে রাখতে হবে। তারপর সাইন আর সাইন ইনভার্স, তুমি বুঝতে পারতেছো সাইন কি করে একটা মান বের করে, আর সাইন ইনভার্স 1 এটা কোণ বের করে, দুটো একটা বিপরীত কাজ করে, তাই না?
দুইটা যদি একসাথে থাকে, দুইটা একটা আরেকটাকে নালিফাই করে ফেলবে না? এটা যেহেতু বিপরীত কাজ করে, দুইটা যদি একসাথে আমি রাখি এভাবে সাইন, ভিতরে হচ্ছে সাইন ইনভার্স 1, তাহলে আলটিমেটলি এক্স থাকবে। এটা আবার ব্যাপারটা এরকম না যে আবার যে এই যে ওই যে সাইন সাইন ইনভার্স 1 এক্স, এটাও এইভাবে ভাইবো না যে সাইন সাইন ইনভার্স 1 1 বাই সাইন এক্স, এভাবে কেটে কেটে এক্স হচ্ছে, এরকম না। ঠিক আছে, এটা এরকম না। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। সাইন ইনভার্স কি করবে, 30 কে হাফ বানাবে, একটা ভ্যালু বের করবে, সে সাইনটা কি করবে, ওই ভ্যালুটাকে আবার 30 তে পরিণত করবে, তাই না? সাইন ইনভার্স কি করে, একটা কোণ থেকে ভ্যালুতে নিয়ে যায়, আর সাইন কি করে, ভ্যালু থেকে কোণে নিয়ে যায়। সরি, সাইন ইনভার্স 1 কোণ থেকে ভ্যালুতে, আর সাইন আমরা তো লিখছি, আমরা উল্টা লিখছি। এবার দেখো এটা কি 30 হইলো, দেন সাইন আবার 30 কে নিয়ে হাফ হলো, সাইন ইনভার্স 1 ভ্যালুকে কোণে নিয়ে গেছে, আর সাইন সে কোণটাকে আবার ভ্যালুতে নিয়ে গেছে, একটা একটা বিপরীত কাজ করছে, এই জন্য হচ্ছে দুটো আসলে নালিফাই হয়ে যায় আর কি। মানে এই থাকে, এই জিনিসটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাইন কস, এই tan এর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সেম, বুঝছো? তারপর সাইনের একটা সূত্র দেখো, সাইন ইনভার্স 1 এক্স প্লাস কস ইনভার্স 1 এক্স ইকুয়াল পাই বাই 2। tan ইনভার্স 1 এক্স প্লাস cot ইনভার্স 1 এক্স ইকুয়াল পাই বাই 2, আর cosec ইনভার্স 1 এক্স আর sec ইনভার্স 1 এক্স ইকুয়াল পাই বাই 2। tan ইনভার্স 1 এক্স প্লাস tan ইনভার্স 1 ওয়াই ইকুয়াল হচ্ছে কি, এটা এটা একটু 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 খাতায় লিখে রাখলে আমার ভালো হয়। হ্যাঁ, লিখে রাখো। হুম। এটা কি চেনা চেনা লাগে, এরকম সূত্র পড়ছো না? নরমাল ত্রিকোণমিতিতে আমরা পড়ছিলাম, সেটা ছিল কি tan a প্লাস b ইকুয়াল কি tan a tan b মাইনাস, আসলে ওইটাই আর কি। মানে আমরা এই সূত্রে আমরা যদি tan a কে x ধরি, x ইকুয়াল হচ্ছে tan a, আর y ইকুয়াল tan b ধরি, ঠিক আছে, তাহলে কি আসে, তাহলে কি আছে tan, আমরা এখানে করি, তাহলে কি আসে tan a প্লাস b ইকুয়াল x প্লাস y 1 মাইনাস x y আসে, তাই না? দেন tan কে পাশে পাঠিয়ে দাও, তাহলে a প্লাস b ইকুয়াল tan ইনভার্স 1, মানে এই পাশে পাঠিয়ে দেবে বলতে মানে ইনভার্স করো আর কি, আমি ওটা কনফিউজ হয়ে যান না, এই পাশে পাঠিয়ে দাও মানে আমি অন্য কিছু বোঝাচ্ছি, আমি এটা আরো বলবো, আমি বলতেও তো অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেন a সমান আমরা কি ধরছিলাম, আমরা tan a সমান কি x ধরছিলাম না, তাহলে a সমান হবে কি tan ইনভার্স 1 x, উঠাই দাও tan ইনভার্স 1 x, b সমান tan ইনভার্স 1 y ইকুয়াল tan ইনভার্স 1 x প্লাস y 1 মাইনাস x y। বুঝতে পারছো? মানে এগুলো আসলে ওই মেইন সূত্র থেকে আসলে আসছে আর কি। সাইনের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, একটু একটু লিখে রাখো, লিখে একটু
এই সূত্রগুলো একটু বেশি লাগে, এই যে 10 থেকে শুরু করে এই পর্যন্ত। একটু লিখে একটু মনে করার ট্রাই করো, যেহেতু আমরা এখনই ম্যাথগুলো করানো শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখো। 2 sin inverse 1x ইকুয়াল। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সূত্র সব দেখছি তাই না? এই সূত্রটা মনে রাখিও। আমরা ম্যাথ আমরা শুরু করি, আমাদের অন্য কিছু দরকার হলে আস্তে আস্তে দেখবো আমরা। আচ্ছা, আমরা তো ইয়েতে যাই।
তাই প্রথম ম্যাথটা দেখো, টাইপ 1 এর। না, প্রথম ম্যাথ না, আমরা প্রথম ইয়ে শুরু করি, লাস্টের ম্যাথ দিয়ে শুরু করি, অথবা লাস্টের আগেরটা 5। তোমাকে কি দেওয়া আছে এখানে? লাস্ট, একদম লাস্টেরটা দেখো, আমরা লাস্টটা দেখে এর আগেরটাতে পড়বো এরপর। হুম হুম। ওকে, এটা যে প্রমাণ করা ম্যাথ, তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমরা করি। এটা আমি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সূত্র ফলাইতে পারি। সেটা সমান কি tan ইনভার্স 1 এক্স প্লাস ওয়াই, রাইট? 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স 1 মানে tan এর মান কত হইলে, tan এর সাথে কত কোণ দিলে মান 1 হবে, রাইট? কত? 45 ডিগ্রি, মানে পাই/4। আচ্ছা, আমরা এর আগেরটা তো করা বলছিলাম। আরো, হ্যাঁ, 5 নাম্বারটা একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 2টাকে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3 দিয়ে দেন একটার সাথে এটা যে ওইভাবে যোগ করে দেন আবার যোগ করতে যাচ্ছ, দুইবার যোগ করতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, ওইভাবে করলে হবে। আর আমরা একটু স্মার্ট ভাবে করব। আমরা 2 tan ইনভার্স এক্স এর একটা ফর্মুলা শিখছি না? সেটা কি ছিল? এই যে, না না না, হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি সাইন আনতে পারতাম, কিন্তু সাইনের সাথে আমি ট্যান কি করব? কিছু করার আছে? আমি যদি ট্যান আনলে আমি সূত্র খাটাইতে পারবো। তো এটা পরিবর্তে কত লিখবো?
যেটা যোগ করে আমি রেজাল্টটা বের করব। হ্যাঁ, তুমি কি যোগ করে ফেলছো নাকি? আচ্ছা, এবার সূত্রে এতটুকু করো, এই ক্যালকুলেশনটা করো। ওই 2 এর রাশি এগুলো সেম টাইপের প্রশ্ন, প্রমাণ করো। হ্যাঁ, আমরা 2 নাম্বার দিয়ে শুরু করি। 2 এর 2। তোমাকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া? cos ইনভার্স 4/5। ঠিক আছে, এখন বুঝতে পারতেছো এইরকম কোন সূত্র মুত্র আমি শিখিনি। আর এরকম ইনভার্সের যোগের সূত্রগুলোর মধ্যে সবচেয়ে সহজ সূত্র হচ্ছে ট্যান। সাইন কজ এগুলো বিশ্রী এবং সুন্দর না, মানে করতে হবে প্যারা। তো আমরা ট্রাই করবো এই কজ ইনভার্স 4/5 কে টেনে নিয়ে যাওয়ার, এই কট ইনভার্স 5/3 কে টেনে নিয়ে যাওয়ার। তো এটাকে তো ইজিলি টেনে নিয়ে যাওয়া, ট্যান ইনভার্স 1 জাস্ট উল্টায় দিলে হইলো। তো এটাকে এটাকে নিয়ে যাব আমি এভাবে, আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, এটা শোনো না, এটা এটা একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে তাই না? ধরো সেটা থিটা, এটা থিটা। এটা যদি থিটা হয় তাহলে ভূমি হবে কত? 4। আর অতিভুজ হবে 5। তাহলে লম্বা কত হবে? হবে 3। ওকে, সেখান থেকে আমি কি বলতে পারি? হুম, সেখান থেকে আমি ট্যান থিটা বের বের করতে পারি তাই না? আমি থিটা সমান কি ধরে নিয়েছিলাম? ঠিক আছে, এখান থেকে আমি ট্যান থিটা সমান কি বের করতে পারি? 3/4। তাহলে থিটা এগুলো কি লেখা যায়? তার মানে এই জিনিসটা সমান লেখা যায় না? হ্যাঁ, বসাই দিই। তো নেক্সট হচ্ছে তুমি এত কিছু আর চিন্তা করবা না, ঠিক আছে? ডাইরেক্ট এটা থেকে এটা বানায় ফেলবো, এটা বানায় থেকে ডাইরেক্ট এই লাইনে মানে এই লাইন, এটা থেকে ডাইরেক্ট এই লাইনে চলে আসবা। বুঝতে পারছো? অত এত বড় করে কিছু দেখানোর দরকার নেই। দুইটাই টেন হয়ে গেছে, এরপর জাস্ট টেনের সূত্র, টেন ইনভার্স 1 3/4। হুম, করো তো অ্যান্সার কত আসে।
77, 27 মিলিয়ন। তারপর আমরা এরপর এটা দেখি, প্রশ্নটা দেখো। কি বলছে? 4 sin inverse 1/5 cos inverse 1/3। হ্যাঁ, পারবে এটা? এবার জাস্ট সাইনকে চেঞ্জ করতে হবে। হুম, ওটা ওটার মধ্যে থাকুক, করাই দেবো এটা। এটা হচ্ছে দেওয়া, 4 এর মতো থাকুক। আমি এই কটকে কি হবে, টেন ইনভার্স ওয়ান বানাবো, হচ্ছে 1/3 হবে। আর সাইনকে বানাবো কি হবে, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, লম্ব হবে এটা, এবার √5। ভাবিয়েছি এটা 2 হবে। টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি, টেন ইনভার্স ওয়ান, লম্ব হচ্ছে ওয়ান, ভূমি হচ্ছে টু। ডাইরেক্ট লিখে ফেলছি। এরপর 4, ঠিক আছে? এখানে 5/6 আসবে। তাহলে আমার 4 টেন ইনভার্স ওয়ান, হ্যাঁ তাহলে 4 × π/4, তাহলে পাই থাকে। হুম, এইটা পারবা? হ্যাঁ, সেককে টেনে বানাবা, এটা টেন তো আছে, দেন অ্যান্সার টেনে আসবে, কটে নিয়ে যাবা, শেষ। এইটা পারবা? এটা করে দিব না? নয়। তো এটা হচ্ছে তোমার তার প্রশ্ন একটু দেখি আর। টেন ইনভার্স 2/3 ইকুয়াল বানাইতে হবে π/2 মাইনাস √13/2। আচ্ছা, এটাকে আমরা এভাবে চিন্তা করি না। এটা আসলে প্রশ্ন চাইছে টেন ইনভার্স ওয়ান 2/3 প্লাস সেক ইনভার্স ওয়ান √13/2 ইকুয়াল π/2। এবার পারবা? সেক সেককে টেনে নিয়ে যাবা, নিয়ে যোগ করবা, দেখবে π/2 আসবে। ওকে, তো নিয়ারলি বাকি সবগুলোই সেম। এই 9 পর্যন্ত, 10টা একটু ডিফারেন্ট। 10টা করি। 10টা সাইন আছে, কজও আছে, কটও আছে, কিন্তু কজের আগে একটা হাফ আছে। ওকে, হাফটার কারণে সূত্রে ডাইরেক্ট ফেলা যাবে না।
তো আমরা এটা করার ট্রাই করি। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? তো এই দুজনকে আমি একসাথে লিখি। হুম। আর এটাকে কি লেখা যায়? হাফ। আমরা একটা সূত্র শিখছি, দেখো প্রথমে। এই তো cos inverse 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 2 tan inverse 1 x। ঠিক আছে, এটা আমার একটু মাথায় রাখো। তো আমরা এখন এখানে তো এইটার এবারে ওই যে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের মতো বানানো যাবে না। তো আমরা কি করব, আমরা এটাকে আলাদা কোথাও কাজ করব এটা নিয়ে। আমরা ধরে নিই যে এই পুরো জিনিসটা সমান হচ্ছে ধরো থিটা। তাহলে cos ইনভার্স 1 5/13 ইকুয়াল কি 2 থিটা, তাই না? বা cos 2 থিটা সমান কি লেখা যায়? 5/13। cos 2 থিটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার, একটা সূত্র আছে। আলটিমেটলি আমাকে থিটার মানে বের করতে হবে, রাইট? তো এখান থেকে আমি যদি tan থিটার মান বের করতে পারি, তাহলে আমি থিটার মান বের করতে পারবো ইজিলি। তো আমরা করি, আম, এটাকে কোনাকুনি গুণ করে দিই। এটাকে এই পাশে নিয়ে আসি। এখানে 2 জায়গায় হলে 4/9 আসে না, 2/3 আসে। তার মানে থিটা ইকুয়াল কত পাইছিলাম? এইটা। আর থিটা ইকুয়াল কত পাইতেছি? এইটা। তাহলে কি এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না? tan ইনভার্স 2/3। তো আমরা দেন তো সূত্রে ফেলাবো জাস্ট। ঠিক আছে, যে কোনো দুইটাকে সূত্র ফালায়া, যেমন আমরা সাইন ইনভার্স 3/5 এটাকে আমরা লিখি
থ্রি ফাইভ, তাহলে অবভিয়াসলি এখানে কত হবে? এটা ফোর হবে। টেন ইনভার্স থ্রি বাই ফোর, এটা টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স টু বাই থ্রি। প্রথম দুইটাকে যদি ক্যালকুলেট করি, এটা টেন ইনভার্স ওয়ান, থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই টু, ওয়ান প্লাস থ্রি বাই ফোর, ওয়ান বাই টু। টু বাই ইলেভেন কত আসে? কত আসে বুঝলাম না। সেটা টেন ইনভার্স। ওকে, আমরা নেক্সট ম্যাথে দেখি। এটা এটা আসার কথা 28/29। আবার করো তো। এখানে তুমি ঝামেলা করছো। এই যে এটা 2/11। আচ্ছা দেন তাহলে এর যোগ করো, এখানে করো। আমরা এরপরটা করি, এরপরে কোনটা করানো যায়? পারবে এটা? এগুলো পারবা। এই যে এখানে আবার সাইন আছে একটাতে, এটা করাই দি। না, ঠিক আছে। সেটাকে কিভাবে নিয়ে নিব?
ঠিক আছে? এটার জন্য আর কি, তাহলে কি হবে? এগুলা তোমার, এটাকে তুমি 1 নাম্বার চিত্র, এটাকে 2 নাম্বার আলাদা করে রাখবো। যাই হোক। হুম। হ্যাঁ, যতগুলা ট্রান্সফরমেশন ততগুলা লাগবে। দেন হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা থিটা ধরে নিই। বা সাইন ইনভার্স 1/4/5 ইকুয়াল 2 থিটা। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি? আচ্ছা, তো সাইন 2 থিটার কোনো ফর্মুলা কি আমি জানি? সাইন 2 থিটা হচ্ছে আমরা এটাকে ইয়ে করতে পারি, 2 sin থিটা cos থিটা লিখতে পারি। এরপর তার কিছু করার নাই, রাইট? আমরা এক কাজ করি, এখানে এটা ট্রান্সফার করে কজে নিয়ে যায়। তো এবার এটা কজ নিলে সুবিধা হবে কি, 5/3 সমান কি cos 2 থিটা ধরতে পারবো। ঠিক আছে, দেন আমি উভয়পক্ষে 1 যোগ করে এটা কি বানাইতে পারবো বলো? হ্যাঁ, 1 + cos 2 সমান কি 2 cos² থিটা। এই পাশে হবে 3 8। টেনে নিয়ে যাব না?
tan just root 5 by 2. তো এই জিনিসটা আলাদা করে করতে হবে আর কি। আচ্ছা, এরপর আমরা আচ্ছা এরপর বাকিটা করে ফেলো। আর আশা করি এটাও পারবা। তো এখানে প্রথম কোনটা ইয়ে দেখো, 3-এর 1 দেখো। হুম। তো আমরা 3-এর 1 দেখি। এখানে একটা করাবো জাস্ট, কারণ এখানে সবগুলো ইজি। ঠিক আছে, আমরা ট্যান কে সেক ইনভার্স ওয়ানে নিয়ে যাবো, ট্যান ইনভার্স 1 কে, 4 কে। তো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকি। তো এটা কত হবে? √17, হ্যাঁ। তো সেক হবে কি? ঠিক আছে? আবার এটা তো আমরা দেখো, কোসেক, এটা বুঝছো তো? কোসেক, এখানে কোসেক নিলে এখানে কত আসে? √10 আসে জাস্ট। তো আমরা সেক তো হোল পুরাটার উপর, তাই না, স্কোয়ারটা। তাহলে আমি সেক আর সেক ইনভার্স ওয়ান কাটা যাবে, √17 থাকবে, তার উপর স্কোয়ার। আবার এখানে √10 এর উপর স্কোয়ার থাকবে, 17 প্লাস 10, 27। বুঝছো? আচ্ছা 25 না?
হ্যাঁ, tan ইনভার্স 4, তাহলে নিচে 4/1, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 1, তাহলে এটা কত হয়? √4² প্লাস 1² মানে 16 প্লাস 1 তারপর 17, √17/1, এটা ঠিক আছে। হুম, ঠিকই তো আছে দুইটাই। আচ্ছা, এখানে tan স্কয়ার sec ইনভার্স 1/3 ছিল। আচ্ছা, আমরা কোনটা করাচ্ছি? আচ্ছা, আমরা আমরা এক নাম্বারটা প্রথম পার্ট আর দুই নাম্বারটা দ্বিতীয় পার্ট মিলে করাই ফেলছি। ঠিক আছে, এটা এক নাম্বারটা প্রথম পার্ট, এটা দুই নাম্বারটা দ্বিতীয় পার্ট। ঠিক আছে, মানে নতুন ম্যাথ হয়ে গেছে। আচ্ছা, এই যে ঝাপলা করছে, এখান থেকে এটা নিছি আর এখান থেকে এটা নিয়ে সুন্দর মতো করতেছি। আচ্ছা, tan স্কয়ার sec ইনভার্স 1/3 tan স্কয়ার। আচ্ছা, ঠিক মতোই করি। এখানে কত আছে? sec ইনভার্স, তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকি সেকের জন্য, √8 হয়। হ্যাঁ, এটা tan নিয়ে গেলে tan ইনভার্স 1 √8, বাট এখানে 8 √8 স্কয়ার, 8। ওকে, 3-এর 1 যেরকম, 2ও সেরকম, 3ও সেরকম, বাকি যতগুলো আছে সবগুলো সেরকম। আমরা 4-এ যাই। আচ্ছা, আচ্ছা, 3 পর্যন্ত থাকুক। ঠিক আছে, 4-এর অনেক ম্যাথ আজকে শেষ করা পসিবল না। নেক্সট দিন 4, 5, 6 এগুলো। ওকে।